আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো শুরু করা যাক আজকের ক্লাস। ভিডিওতে দেখা যাচ্ছে নাউন ফ্রেজ। আজকের ক্লাসের টপিক নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ এর চেহারা 10 রকমের হয়ে থাকে বা 10 রকম। অ্যাট ফার্স্ট, আর্টিকেল প্লাস নাউন। এ বয়, এ একটি আর্টিকেল, বয় নাউন অর্থাৎ বালক একটি নাম, তাহলে এ বয় আর্টিকেল প্লাস নাউন 1 নম্বর। 2 নম্বরে আছে আর্টিকেল প্লাস অ্যাডজেটিভ প্লাস নাউন, মানে প্রথমে আর্টিকেল, মাঝে অ্যাডজেটিভ, তারপরে আবার নাউন। মানে নাউন ফ্রেজের কমন একটি বৈশিষ্ট্য, প্রথমে বা মাঝে যাই থাক বা না থাক, শেষে কিন্তু নাউন থাকতেই হবে, না হলে নাউন ফ্রেজ হবে না। তো দ্বিতীয়টা কি আছে? আর্টিকেল অ্যাডজেটিভ নাউন। এ গুড বয়, আর্টিকেল অ্যাডজেটিভ গুড বয়, মানে নাউনকে মডিফাই করতে পারে কে? অ্যাডজেটিভ। এই পৃথিবীতে একমাত্র নাউনকে মডিফাই করার ক্ষমতা রাখে অ্যাডজেটিভ। তাই এ গুড বয় আর্টিকেল অ্যাডজেটিভ নাউন, আর্টিকেল অ্যাডজেটিভ নাউন, আর্টিকেল অ্যাডজেটিভ নাউন। 3 নম্বরে আছে আর্টিকেল আর্টিকেল। প্রিয় শিক্ষার্থীরা, এনে শুধু সংক্ষিপ্তভাবে লিখেছি, তো আমার মুখের কথার সাথে মিলিয়ে নেবেন। আর্টিকেল অ্যাডজেটিভ ভার্ব, আর্টিকেল অ্যাডভার্ব প্লাস অ্যাডজেটিভ প্লাস নাউন, মানে প্রথমে আর্টিকেল, শেষে নাউন, মাঝে আছে অ্যাডভার্ব আর অ্যাডজেটিভ। উদাহরণে দেখা যাক, এ ভেরি গুড বয়। এখানে একটি কথা আছে যে একমাত্র এই পৃথিবীতে নাউনকে মডিফাই করে অ্যাডজেটিভ, কিন্তু এই অ্যাডজেটিভকে আবার মডিফাই করতে পারে অ্যাডভার্ব। এই ভেরিটা আছে এখানে অ্যাডভার্ব। এ ভেরি গুড বয় অর্থাৎ আর্টিকেল অ্যাডজেটিভ, আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেটিভ নাউন। 3 নম্বরটা ক্লিয়ার। 4 নম্বরে আছে নাউন প্লাস নাউন, মানে নাউন এবং নাউন পাশাপাশি। স্কুল একটা নাউন, বয় একটা নাউন, অর্থাৎ স্কুল বয়, স্কুল বয়। 5 নম্বরে কি আছে? নাউন অ্যান্ড প্লাস নাউন, রহিম অ্যান্ড করিম, মানে প্রথমে নাউন, শেষে নাউন, মাঝখানে থাকবে অ্যান্ড একটি ডিটারমিনার হিসেবেও কাজ করে। অ্যান্ড কনজাংশন হিসেবেও কাজ করে। 6 নম্বরে আছে নাউন অফ নাউন, নাউন মাঝে অফ, প্রথমে নাউন, শেষে নাউন, মাঝে অফ। স্টুডেন্ট অফ স্কুল বলা যায় স্টুডেন্ট অফ স্কুল, আবার বলা যায় স্টুডেন্ট অফ কলেজ, বা লেকচার অফ টিচার। 7 নম্বরটা কি? অ্যাডজেটিভ প্লাস নাউন, গুড বয়, যা নাউনের দোষ গুণের অবস্থা, অর্থাৎ নাউনকে মডিফাই করতে পারে। আগেও বলেছি গুড বয়, বয়টা কেমন? গুড, ভালো, তাই অ্যাডজেটিভ প্লাস নাউন। আবার আছে পসেসিভ অ্যাডজেটিভ প্লাস নাউন, মাই বুক, আওয়ার বুক, মাই এবং আওয়ার দুটোই পসেসিভ অ্যাডজেটিভ, বুক নাউন। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ প্লাস নাউন, দিস, দ্যাট, এই দুটো আছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ প্লাস নাউন, দিস বুক, দ্যাট গার্ল। লাস্ট ডিটারমিনার প্লাস নাউন, সাম বুকস, এনি ম্যান, সাম, এনি এখানে ডিটারমিনার। তো প্রথমে ডিটারমিনার, পাশে সাথে নাউন থাকলে সেটি নাউন ফ্রেজ হবে। এখন কথা হচ্ছে যে এখানে 10 রকমের চেহারা দেখা যাচ্ছে, কিন্তু 10টা মনে রাখা
খুব সমস্যা। তো সেক্ষেত্রে কি করা যায়? ছোট করা যায়, বলা যায় এখানে দেখা যাচ্ছে যে প্রথমে আর্টিকেল এবং শেষে নাউন এরকম কয়টি আছে? 3টি, প্রথম 3টি। আবার প্রথমে নাউন শেষেও নাউন, মাঝে কি আছে আমাদের দেখার দরকার নাই। প্রথমে নাউন শেষেও নাউন, প্রথমে নাউন শেষেও নাউন এরকম আছে, এরকমের আছে 3টি। আবার অ্যাজেটিভ, পসেসিভ অ্যাজেটিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাজেটিভ, যে কোনো অ্যাজেটিভই থাক না কেন, প্রথমে অ্যাজেটিভ শেষে নাউন, প্রথমে অ্যাজেটিভ শেষে নাউন এরকমের আছে 3টি। লাস্ট একটা আছে শুধু ব্যতিক্রম, ডিটারমিনার প্লাস নাউন। এটা মনে রাখার কোনো ব্যাপার না। তাহলে সংক্ষেপে বলা যায় নাউন প্লাস ডট 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 নাউন, অর্থাৎ প্রথমে নাউন শেষে নাউন। প্রথম 3টা একবারে ক্লিয়ার, মাঝখানে কি আছে দেখার দরকার নাই। প্রথমে নাউন শেষে নাউন, মাঝখানে যা কিছু থাক। তাহলে প্রথম 3টা মিলে একটা। আর আর্টিকেল প্লাস নাউন, অর্থাৎ আর্টিকেল ডট ডট নাউন। প্রথমে আর্টিকেল শেষে নাউন, প্রথমে আর্টিকেল শেষে নাউন, তাহলে নাউন ফ্রেজ। আর প্রথমে অ্যাজেটিভ শেষে নাউন, প্রথমে অ্যাজেটিভ শেষে, অর্থাৎ কোন একটা গুণ বা বৈশিষ্ট্য নাউন ফ্রেজ হতে গেলে শেষে নাউন থাকতেই হবে। শুধুমাত্র মনে রাখতে হবে প্রথমে নাউন শেষে নাউন, প্রথমে আর্টিকেল শেষে আর্টিকেল, প্রথমে অ্যাজেটিভ শেষে নাউন, আর ডিটারমিনার নাউন। এই 4টে মনে রাখতে পারলে নাউন ফ্রেজ আমাদের চিনতে খুব সহজ বা সুবিধা হবে। কিন্তু এই 10টা মনে রাখতে আমরা কষ্ট অথবা 4টোর মাধ্যমে মনে রাখা সমস্যা। তাহলে আমরা 4টিকে কনভার্ট করে একটি বানাবো। যেমন এই যে প্রথমে কি থাকবে? আর্টিকেল, হয় আর্টিকেল, অ্যাজেটিভ, না হয় নাউন, না হয় ডিটারমিনার। এই 4টে যে কোনো একটা। মাঝখানে কি আছে না আছে আমাদের দেখার টাইম নাই, আমাদের জাস্ট প্রথমটা খেয়াল করব অ্যান্ড লাস্ট দেখবো কি আছে, নাউন আছে কিনা। নাউন থাকলে প্রথমে খেয়াল করব যে শুরুতে আর্টিকেল, অ্যাজেটিভ, নাউন বা ডেমনস্ট্রেটিভ অ্যাজেটিভ, ডিটারমিনার, আর্টিকেল, অ্যাজেটিভ, নাউন অ্যান্ড ডিটারমিনার প্রথমে আছে কিনা প্লাস নাউন। এরকম হলে আমরা নাউন ফ্রেজ চিহ্নিত করব। তো আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা একটু কষ্ট হলেও নোট করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদের কাজে লাগে, বা ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন। খুবই উপকার হবে আশা করছি। তো আপনারা দেখলেন 10টা রূপের অবস্থা থেকে 4টি থেকে লাস্ট একটি রূপে কনভার্ট করে দিয়েছি খুব সহজভাবে। আমি গর্বের সাথে বলতে পারি নাউন ফ্রেজের রুলস বইয়ে অনেক আছে, কিন্তু এরকম সাজানো গোছানোভাবে হয়তো পাবেন না কোনো বইয়ে। ঠিক আছে, বইয়ে আছে, আমি বলছি না যে বইয়ে নাই, কিন্তু এরকম সাজানো গোছানোভাবে পাবেন না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ।